তো সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সবাই খুব মজা করে আজকের দিনটা কাটিও, কারণ প্রসাদ খেয়ে। হ্যাঁ, আমরা প্রসাদ খেয়েছি, যারা প্রসাদ খাচ্ছ না ফ্যামিলির সাথে খুব ভালো করে মজা করে কাটিও। আর হ্যাঁ, মানে কি বলবো, আমি শুনেছি আর কি, সবাই বলে যে আজকের দিনটা বছরের প্রথম দিন ভালো গেলে নাকি সারা বছর ভালো যায়, তাই কি? হয়তো তাই, আমিও তাই শুনেছি। তো দেখা যাক সারা বছরটা কেমন যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ও বাবা মা দাদু সব পরিবারে চলে এসেছি। কোথায় দাঁড়ো দেখাচ্ছি। এটা হচ্ছে কঙ্কালেশ্বর কালী মন্দির। কালী মন্দিরটা কোথায় একটু বলে দেন। কাঞ্চননগর রথতলা। কী করে আসতে হবে? যদি বর্ধমান স্টেশন থেকে যে কোনো টোটোকে বললেই হবে যে কাঞ্চননগর রথতলা কঙ্কালেশ্বর কালীবাড়ি হবে, তাহলেই দেখা। শুনে নিয়েছো তোমরা, টোটো করে চলে আসো, 30 টাকা করে হয়তো নেবে। তো এখন এখানে আমরা বরফ খাচ্ছি, তা মায়েরা ওখানে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। দাঁড়া ওই যে মায়েরাও খাচ্ছে, আর দাদু টোটোতে বসে রয়েছে। কঙ্কালেশ্বরী এখানে পুজো হচ্ছে, আর এখানে আমাদের প্রসাদ নেওয়ার লাইন যে দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে থালা রাখছো, থালা রেখে এখন এসেছে। আর দেখো লাইনটা দেখো কতটা বড়। জল নেই, হ্যাঁ সেই বুঝে। আর এখানে হাত ধোয়ার জলও রয়েছে, ওখানে খাওয়াচ্ছে, এখানে হাত ধোয়ার জলও রয়েছে। আর এই যে এটা হচ্ছে মেন মন্দির, এখানেও এক জায়গায় খাওয়ানো হচ্ছে। আর আমরা খেয়েছি এই বড় বিল্ডিংটায়। আর ওই দেখো এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন টোটোয় চলে এসেছি। আর মায়েরা গেছে, মা দাদু বাবা খেয়ে দে তারপর ঠাকুরের প্রণাম করতে গেছে। আমি আরও আগেই করে নিয়েছি। কেমন খেলে বলো? ভালোই। একটা চোখ দেখা যাচ্ছে, একটু মুখটা দিকে বাড়াও, এবার বলো। তো দেখি মায়েরা কতক্ষণে আসে, মায়ের এলে তারপর বাড়ি। প্রচন্ড রোদ বেরিয়েছে আজকে, বাপ রে বাপ। তো ওখানে আমরা খুব ভালো খেয়েছি, 10 টাকা করে কুপন ছিল। আর কি কি খাবার ছিল কিছুটা হলেও দেখিয়েছি, পুরোপুরি দেখাতে পারিনি কারণ খেতে ব্যস্ত ছিলাম সেই সময়, আর গরম গরম ছিল তো। আর সবসময় ভিডিও অন করে রাখলে মা বাবা ও দাদু সবাই বকাবকি করে। দাদু তাও ঠিক আছে এরকমভাবে, ওরা শুধু বকাবকি করে। তো যাই বা হোক, কী কী খাবার ছিল বলেছি। পোলাও ছিল, পনিরের তরকারি ছিল, আলুর দম ছিল, আর রসগোল্লা ছিল। আর ওখানে বৃদ্ধাশ্রম আছে দেখেছো, ওই বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা আগে খেলেন, তারপর আমাদের দিয়েছে। তো তাদের জন্য স্পেশাল একটা ছিল, সেটা হচ্ছে দই। আর যেহেতু আমরা টিকিট কেটে আর এত মানুষ খাচ্ছিল, তো সবাইকে তো দই দেওয়া সম্ভব ছিল না, তাই যারা ওখানে থাকেন বৃদ্ধাশ্রমে তাদের জন্যই দইটা দেওয়া হচ্ছিল। তো যাই হোক, ভীষণ ভালো খেয়েছি। 10 টাকা করে কুপনে, মানে এত ভালো খাবার, পেট ভরা খাবার, যতবার তুমি চাইবে পাবে, এটাই হচ্ছে কথা। তো দেখি এরপর আরও একদিন যাওয়ার ইচ্ছা আছে। আর আমরা এই সর্বমঙ্গলা কালীবাড়ি গিয়েছিলাম, ওখানে 50 টাকা করে, ওখানেও ভালো খাবার ছিল, বাট এখানেটা আরও বেশি ভালো খাবার ছিল। কি বলো, তাই তো? জোরে বলো, শোনা যাচ্ছে না। ওকে এখন দেখানো যাবে না, কারণ এসে একদম শুয়ে পড়েছে খাটের মধ্যে।
আর বিশাল গরম লাগছে। আজকে বাইরে এত পরিমাণে রোদ উঠেছে যে কি বলবো, কালকে এতটা ছিল না, নাকি বাইরে বেরোয় না বলে বুঝতে পারি না, সেটা জানি না, সেটাও হতে পারে। আজকে বিশাল রোদ ছিল। আর ভাগ্য ভালো যে টুকে আমরা পেয়ে গেছিলাম, মানে ওর একটা বন্ধু টোটো চালায়, তো তাকে আমরা পেয়ে গেছিলাম, তার টোটো করেই গেলাম, এবার তার টোটো করেই চলে এলাম। আর যদি ওকে না পেতাম হয়তো অন্য টোটো করে চলে যেতে পারতাম, আসার সময় একটুখানি প্রবলেম হয়ে যেত। যাই হোক, আমাদের একটা এক্সট্রা কুপন ছিল, তো ওকেও ওরা বললো সবাই যে তুইও খেয়ে নে, তো ও খেয়ে নিয়েছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবারও জানাই শুভ নববর্ষ। তো প্রথম দিন বছরে ফ্যামিলির সাথে আমি কাটালাম, খুব ভালো। আমার ফ্যামিলির সাথে কাটাতে স্পেশালি খুবই ভালো লাগে। ওই বাড়িতেও আমি কাটাতাম, এই বাড়িতেও চেষ্টা করি, কতটা পারি জানি না, বাট চেষ্টা করি ফ্যামিলির সাথে সময় কাটানো। তো তোমরাও ফ্যামিলির সাথে সময় কাটিও আর খুব মজা করো। তো চলো আজকের মতো এতটাই, টাটা। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।